मैं ईश्वर की शपथ लेता हूं कि পৃথিবী জুড়ে ডানপন্থী রাজনীতির একটা বড় ঢেউ উঠেছে। ইউরোপ থেকে আমেরিকা, এমনকি এর প্রভাব পড়েছে এশিয়াতেও। বেলজিয়াম, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, সুইডেন এমন অনেক দেশে ফার রাইট তথা ডানপন্থী দলগুলো সরকারে ঢুকে পড়েছে। কোনো কোনো দল কোয়ালিশনের মধ্য দিয়ে রাজনীতিতে বড় খেলোয়াড় হয়ে উঠেছে। সব মিলিয়ে ডানপন্থী পপুলিজম এখন ট্রেন্ডিংয়ে। এর পেছনে বড় কারণ হচ্ছে অভিবাসন নিয়ে টেনশন আর অর্থনীতির অস্থিরতা। সাধারণ মানুষ প্রচলিত রাজনৈতিক দলগুলোর উপর ভীষণ হতাশ, তাই তারা বিকল্পের দিকে ঝুঁকছেন। এমনকি জার্মানি, অস্ট্রিয়ায় ধর্মীয় ডানপন্থী গ্রুপ যেমন ক্যাথলিক ন্যাশনালিস্টরা চার্চের ভেতরেও প্রভাব ফেলছে। ইউরোপে ফার রাইটের বুম। এখানে স্পষ্ট যে ইউরোপিয়ান ইউনিয়নের 7টি দেশ, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া ফার রাইট পার্টি সরকারে আছে। জার্মানিতে অল্টারনেটিভ ফর জার্মানি AFD এখন দ্বিতীয় বড় অপোজিশন, আর ওয়েস্ট জার্মানির ওয়ার্কিং ক্লাস ভোটাররাও তাদের দিকে ঝুঁকছে। আমেরিকায় ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আসলে ফার রাইট পপুলিজম বুস্ট পায়, কিন্তু সহিংসতার মাত্রা আগের তুলনায়ও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গভফেক্স বলছে ইউএসএ টেরর থ্রেট হাই, মূলত লোন অফেন্ডার আর স্মল গ্রুপ থেকে এমন ঘটনা বেশি ঘটছে। 1975 সাল থেকে 2025 সাল পর্যন্ত 3599 জনের মৃত্যু হয়েছে সন্ত্রাসবাদী হামলায়। এর মধ্যে ফার রাইটদের সংঘর্ষই 50%-এর বেশি। 2020 থেকে 2025 সালে 70% হামলা ফার রাইটরা করেছে। 2024-এর অ্যান্টি ডেফেমেশন লিগের প্রতিবেদন, 13টি এক্সট্রিমিস্ট মার্ডার সব ফার রাইট লিঙ্কড। 2025-এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছেন অনেকে। 2025-এর অগাস্টে 17 ইনসিডেন্ট, জুনে মিনেসোটা ল অফিসার মার্ডার, ইউএসএর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে অ্যাটাক, সবশেষে চার্লি কার্কের অ্যাসাসিনেশন, সব পলিটিক্যাল ভায়োলেন্সের অংশ। এশিয়াতেও ট্রেন্ড একই, ন্যাশনালিজম আর ইসলামিস্ট রাইট উইং উঠে দাঁড়াচ্ছে। জাপানে সেন্সেই তো 2025-এ 14টি আসনে জয়ী হয়েছে। ভারতে নরেন্দ্র মোদীর দল বিজেপি, আর বাংলাদেশে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ জামাতে ইসলাম ঘুরে দাঁড়িয়েছে। তবে অনেকেই বলছেন এই ঘুরে দাঁড়ানো কিছুটা লিবারেলিজম, কিছুটা ইসলামিস্ট লেফট কৌশল অবলম্বন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ডানপন্থী ছাত্র নেতারা ভালো করেছে। জামাত একসময় যেখানে লুকিয়ে লুকিয়ে সভা সমাবেশ করত, এখন প্রকাশ্যে র্যালি করছে। শুক্রবারের বায়তুল মোকাররম কেন্দ্রিক কর্মসূচি থেকে বের হয়ে এখন পল্টনে সোহরাওয়ার্দী উদ্যানে সভা সমাবেশ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি গ্লোবাল রাইট উইং আপরাইজিং এর একটি অংশ, আইডিয়ালিস্টিক ইউনিটির নামে রাইট উইং পপুলিজম। সমালোচকেরা বলছেন এতে সেকুলারিজম বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। কেন এই উত্থান? অর্থনীতির ঝামেলা, মূল্যস্ফীতি, বেকারত্ব আর অর্থনৈতিক অনিশ্চয়তা মানুষকে চুটিয়ে দিয়েছে। অভিবাসন ভীতি, ইউরোপে মাইগ্রেশন আর মুসলিম দেশগুলোতে পশ্চিমা প্রভাব নিয়ে ভয় মানুষকে ডানপন্থীদের দিকে ঠেলছে। পুরনো দলের ব্যর্থতা, ঐতিহ্যবাহী দলগুলোর ব্যর্থতা মানুষকে নতুন মুখের দিকে টানছে। গবেষণা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফ্রিডম হাউস বলছে 2025-এ গ্লোবাল ফ্রিডম বিপদগ্রস্ত হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ঢেউ থামাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই ঝড় কোথায় থামবে, কিভাবে থামবে? 2026-এর নির্বাচনগুলো হয়তো এর কিছুটা উত্তর দেবে। ততক্ষণ আপনার কি মনে হয়? দেশ ও দশের ভালো মন্দের রাজনীতি নিয়ে জানতে চোখ রাখুন ঢাকা স্ট্রিপে।